কিভাবে দুর্ঘটনায় পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার? এই প্রশ্ন এখন টক অব দ্য ওয়ার্ল্ড। সামনে পেছনে থাকা আরও দুটি হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সে এলাকা ছেড়ে আসতে পারল, কিন্তু প্রেসিডেন্টের কপ্টারটি কেন পারল না? এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বব্যাপী। তবে রাইসির মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে ফরাসি এক টিভি চ্যানেল। তাদের দাবি, রাইসির হেলিকপ্টারের পাইলট ছিলেন মোসাদের এজেন্ট। দর্শক, ইরানের সাহসী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে যিনি পাইলট ছিলেন তিনি ছিলেন মোসাদের এজেন্ট, এমন একটি নিউজ কিন্তু টপ অফ দ্য ওয়ার্ল্ডে ভাইরাল হয়েছে। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চলুন সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব কিভাবে দুর্ঘটনায় পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। এই প্রশ্ন এখন টক অব দ্য ওয়ার্ল্ড। সামনে পেছনে থাকা আরও দুটি হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সে এলাকা ছেড়ে আসতে পারল, কিন্তু প্রেসিডেন্টের কপ্টারটি কেন পারল না? এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বব্যাপী। তবে রাইসির মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে ফরাসি এক টিভি চ্যানেল। তাদের দাবি, রাইসির হেলিকপ্টারের পাইলট ছিলেন মোসাদের এজেন্ট। তাহলে কি ইসরায়েলের যোগসাজশের মৃত্যু রাইসির? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। মাতৃভূমির জন্য এমন কোনো পদক্ষেপ নেই যা নেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যে কারণে চিরশত্রু ইসরায়েল এবং পশ্চিমাদের চক্ষুশূল ছিলেন মধ্যপ্রাচ্যের জাজ্জাল এই নেতা। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরও কখনো মাথা নত করেননি। তাই হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যুর খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। এই দুর্ঘটনার পেছনে নেতানিয়াহুর হাত রয়েছে বলে বিশ্বাস অনেকে। এই সন্দেহকে আরো উস্কে দিয়েছে ফরাসি টিভি চ্যানেল i24। গণমাধ্যমের দাবি, হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মোসাদ এজেন্ট হেলিকপ্টারের হাত রয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্তে আছড়ে পড়ার পর ফরাসি টিভি চ্যানেল i24 এই গুপ্তচর সংস্থার এজেন্টের নাম উল্লেখ করে। ভাইরাল হওয়া টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইককে ফরাসি ভাষায় বলতে শোনা যায়, মোসাদের এজেন্ট হেলিকপ্টার ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটির পাইলট ছিলেন। মার্কিন সংস্থার তৈরি যে হেলিকপ্টার ভেঙে পড়ায় ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে, সেটি খারাপ আবহাওয়ার জেরেই দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারটির পুরো অংশ উদ্ধার করা হয় পূর্ব আজারবাইজানের ডিজমার জঙ্গলের পাহাড়ি অঞ্চলে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হিব্রু ভাষায় এলি নামটি অত্যন্ত জনপ্রিয়। দুর্ঘটনার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইসরায়েলের নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে হেলিকপ্টারের নাম করে একাধিক তথ্য প্রকাশ করা হয়। পরবর্তীতে হামাসের টেলিগ্রাম চ্যানেলগুলো এই তথ্য প্রচার করতে শুরু করেছে। ইরানের তরফে যদিও প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়নি, কোনো ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করানো হয়নি আয়াতুল্লাহ আলী খামেনির দেশে। তবে এর মৃত্যু নিয়ে একের পর এক ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়ে পড়েছে। কারো মতে এর নেপথ্যে রয়েছে মোসাদের হাত, আবার উল্কাপাতে হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও উঠে এসেছে এই তথ্য। অধিকাংশের আঙ্গুল ইসরায়েলের দিকে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর থেকেই এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং #মুসা। এতেই স্পষ্ট এই হেলিকপ্টার দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে আখ্যা দিতে রাজি নয় বেশিরভাগই। ইসরায়েল বিরোধী হিসাবেই আজীবন পরিচিত ছিলেন রাইসি। গত অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতের পর থেকে আরো বেড়েছিল সেই বিরোধিতা। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয় তেহরান ও তেল আবিবের মধ্যে হামলা পাল্টা হামলা। সেই সংঘাত থিতিয়ে যাওয়ার আগেই হেলিকপ্টার ভেঙে পড়ে রাইসির মৃত্যু। সেজন্যই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহলের এক। ইরানি প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে কিন্তু আসলেই মুসলিম বিশ্বের অন্যতম একজন মুসলিম নেতা ছিলেন ইব্রাহিম রাইসি।
তিনি হঠাৎ করে তার বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ল এবং আর দুটি হেলিকপ্টার খুব সহজেই ভালোভাবে অবতরণ করলো। সেই দুটি হেলিকপ্টারে কোনো সমস্যা হলো না, অথচ ইব্রাহিম রাইসি ইরানের এই সাহসী প্রেসিডেন্ট যেই হেলিকপ্টারে ছিল সেখানেই এই সমস্যাটা হলো। এই বিষয়টি নিয়ে অনেকেই তখনই অনেক আলোচনা এবং সমালোচনা করেছিল। অনেকেই বলেছিল যুক্তরাষ্ট্রের যেহেতু হেলিকপ্টার, যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। অনেকে বলেছিল যে মোসাদের বা এর সাথে ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা জড়িত। সর্বশেষ অনেকেই মনে করছে বা বিশ্বের অনেক নিউজ মাধ্যম এই নিউজটাই করছে যে সরাসরি মোসাদের এজেন্ট ছিলেন সেই বিমানের বা হেলিকপ্টারের পাইলট, এমনটাই কিন্তু সবাই মনে করছে। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।